আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গার্জিয়ানবৃন্দ এবং যারা দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আমার নতুন চ্যানেল সম্পর্কে আমি পরে দু একটি কথা বলবো। এখন একটু বোর্ডে লক্ষ্য করুন। লেটস হ্যাভ এ লুক এট ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। আজ আমি টিচিং নিয়ে আলোচনা করব। রয়েছে টেন্স, আর্টিকেল, ভয়েস, নারেশন, ট্যাগ, কোশ্চেন, ভোকাবুলারি, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিফিক্স, সাফিক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পাংচুয়েশন, প্রনাউন্সিয়েশন। আরও অনেক কিছু লেখার বাকি রয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে আপনারা ইংরেজি বিষয়ে যত ধরনের ক্লাস আছে, অর্থাৎ ইংলিশ বিষয়টিকে আয়ত্ত করতে গেলে এবং ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে অথবা তোমাকে যদি ভালো করতে হয়, এর জন্য যা যা সহায়তা দরকার আমার চ্যানেলের মাধ্যমে আমি সেই সহায়তা তোমাদেরকে করব। আজকে আমি স্পেসিফিক যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো 4 স্কিলস, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এটা নিয়ে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ এটি একটি বিশাল বিষয়। এখানে 5-10 মিনিটে আলোচনা করে শেষ করা যাবে না, সুতরাং একটি সংক্ষিপ্ত আলোচনা থাকছে। ইতিমধ্যে আমার আরেকটি চ্যানেলে 1 মাসের মধ্যেই 4000 ভিউ হয়েছে এবং অনেকেই আপনারা ক্লাসগুলো দেখেছেন। আমি ওই চ্যানেলে আমার টেন্সের উপরে প্রায় 9টি ক্লাস দিয়েছি। এখনও 3টি ক্লাস দেওয়ার বাকি, অর্থাৎ 12টি টেন্স রয়েছে। সবগুলো ক্লাসে আমি দিব। এরপর ভয়েসের উপরে আমি 2টি ক্লাস দিয়েছি। ডিগ্রি চেঞ্জের উপরে আরও 2টি ক্লাস দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, অনেকের একটি ভুল ধারণা রয়েছে, সাবস্ক্রাইব মানে হলো চাঁদা দেওয়া। আসলে সাবস্ক্রাইব মানে এখানে চাঁদা দেওয়া বোঝায় না। ইউটিউব যে সাবস্ক্রাইব বাটনটি ব্যবহার করে সেটি মূলত ভোট দেওয়া, অর্থাৎ আপনার যদি কারো ক্লাস ভালো লাগে তাহলে আপনি তাকে ভোট দিলেন, এটাই মূলত মূল কথা। সুতরাং এখানে সাবস্ক্রাইব করলে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু আমরা বাংলা গ্রামার নিয়ে কখনো চিন্তা করি না। তাছাড়া একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু একটা সময়ে মা বাবা বলে ডাকে। সে কিন্তু জানে না মা বাবা এগুলো নাউন, কিন্তু সে কিন্তু মা বাবা বলে ডাকে। আস্তে আস্তে সে কথা বলতে শিখে, সে কথাগুলো বলে, সে বাক্য বা সেন্টেন্স, ওয়ার্ড, বিভিন্ন ধরনের ওয়ার্ড সে ব্যবহার করে, বিভিন্ন ধরনের বাক্য সে ব্যবহার করে, সে কথা বলে। সে কিন্তু বাংলা কোনো গ্রামার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তেমনি চিন্তা করুন যে ইংলিশ কান্ট্রিতে যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু জন্মগ্রহণের পরে যখন কথা বলতে শিখে তখন থেকে তারা কিন্তু ইংলিশে কথা বলে। তারাও কিন্তু ইংলিশ গ্রামার সম্পর্কে জানে না। এখানে আমি বলতে চাই যে জিনিসটি, যে কোনো ভাষা এটা কিন্তু মানুষ শুনে শুনে শিখে। অর্থাৎ বাচ্চারা যখন কথা বলতে শিখে তখন লক্ষ্য করে দেখবেন যে এই বাচ্চারা অনেক মনোযোগী থাকে এবং মনোযোগের সাথে তারা কিন্তু বড়দেরকে অনুসরণ করে এবং তাদের কাছ থেকে সে বিভিন্ন শব্দগুলো শিখে এবং সে আস্তে আস্তে ভাষা বলায় পারদর্শিতা অর্জন করে। কিন্তু আমাদের ছাত্রদের কথা চিন্তা করুন। আমরা যখন ছাত্রদেরকে শিখাই তখন ছাত্ররা কিন্তু ওইভাবে এটার আউটপুট দিতে পারে না। এটার কারণ হলো ছাত্ররা অনেক ক্ষেত্রেই মনোযোগী থাকে না। অর্থাৎ আপনাকে যদি কোনো ভাষা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হয় তাহলে আপনাকে মনোযোগী হতে হবে। তাছাড়া একজন ছাত্র হিসাবে বা একজন মানুষ হিসাবে আপনার কিন্তু চাকরির যে ক্ষেত্র রয়েছে, এই চাকরি ক্ষেত্রে আপনাকে তুমুল প্রতিযোগিতার শিকার হতে হবে। সেখানে আপনার সুনির্দিষ্ট জ্ঞান থাকাটা জরুরি। আপনাকে সব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে হতে হবে একজন দক্ষ নাগরিক। তো দক্ষতা বলতে আমরা কি বুঝি? প্রথমে আমি দক্ষতা নিয়ে আলাপ করব, তারপর আস্তে আস্তে স্কিলগুলোতে আমি যাব। প্রথমে আলোচনা যাব দক্ষতা। দক্ষতা এর ইংরেজি শব্দ হলো স্কিল। এর অর্থ হলো দক্ষতা।
আমি একটি উদাহরণের মাধ্যমে দক্ষতা কথাটিকে বিশ্লেষণ করতে চাই। সেটি হলো, ধরুন একজন ডাক্তার, তার ভিজিট হলো 1000 টাকা। তাহলে সে একটি রোগী দেখার জন্য ধরুন সে 5 মিনিট সময় নেয়। তাহলে 1 ঘন্টায় সে কয়জন রোগী দেখে? 5 12 60, অর্থাৎ 12 জন রোগী দেখে। তাহলে 3 ঘন্টায় 36 জন রোগী দেখে, 4 ঘন্টায় 60 জন রোগী দেখে। এরকম অনেক ডাক্তার বাংলাদেশে রয়েছেন যারা 60 জন রোগী দেখে থাকেন 2 ঘন্টায়, অর্থাৎ সময় তারা আরও অনেক কম দেন। বিনিময়ে তারা নিচ্ছেন আপনার কাছ থেকে 60,000 টাকা। ধরি সেটা 2 ঘন্টায়, 3 ঘন্টা বা 4 ঘন্টায় সে একদিনে ইনকাম করতেছে কত? 60,000 টাকা। আপনারা কেন এই ডাক্তারকে টাকাগুলো দিচ্ছেন? আপনারা টাকাগুলো দিচ্ছেন হলো কারণ ডাক্তার সে কারণ ডাক্তারের মধ্যে দক্ষতা রয়েছে। সে একটি রোগীকে চিকিৎসা করতে পারে, রোগীকে সুস্থ করতে পারে, সেই দক্ষতা তার আছে। সেই জন্য আপনারা তাকে টাকা দিচ্ছেন। আপনি মানুষ হিসাবে যদি আপনার দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি কোথাও কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে দক্ষ হতেই হবে। এখন আসুন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটি কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি হলো বাংলা, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা আমরা সাবলীলভাবে কথা বলতে পারি, কিন্তু ইংলিশে সেটা সম্ভব নয়, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। যে কোনো ভাষা সম্পর্কিত যদি আপনাকে জ্ঞান অর্জন করতে হয় তাহলে আপনাকে 4টি স্কিল লাগবে। কয়টা লাগবে স্কিল? 4টি। সেই 4টি স্কিলের মধ্যে 1 নাম্বার স্কিল যদি আমি বলতে যাই, 1 নাম্বার স্কিল হলো লিসনিং। লিসনিং এর সঠিক বাংলা অর্থ হলো শ্রবণ। 2 নাম্বার স্কিল হলো স্পিকিং। এর বাংলা অর্থ হলো কথাবার্তা বলা, তো এই জন্য কথন। 3 নাম্বার স্কিল হলো রিডিং। রিডিং মানে পাঠ করা, অর্থাৎ হলো পঠন, পাঠ থেকে পঠন। 4 নাম্বার স্কিল হলো রাইটিং, অর্থাৎ হলো লিখন। অর্থাৎ এই যে 4টি স্কিল রয়েছে, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রেই এই 4টি স্কিল আপনার থাকতে হবে। যেহেতু আমরা ইংরেজি ভাষা শিখব, সেহেতু এই 4টি স্কিল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমাদের বাংলাদেশে যে বইগুলো রয়েছে 6 to 10 বা এসএসসি লেভেলে বা যে কোনো লেভেলেই, সব লেভেলে অর্থাৎ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিন্তু 4টা স্কিলকে গুরুত্ব দিয়ে কিন্তু বইগুলোকে সেট করা হয়েছে। আমরা যখন আইএলটিএস বা বিদেশে যাওয়ার জন্য কোনো ল্যাঙ্গুয়েজের উপরে পরীক্ষা দিতে যাই, তখন ইংরেজি 4টা যে স্কিল রয়েছে এর মধ্যে দক্ষতা অর্জন করা শুরু করি। সাপোজ আপনি বিদেশে যাবেন, তখন আপনার কিন্তু এই 4টি বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য আপনি ব্যস্ত হয়ে যান। তখন আপনি খুঁজতে শুরু করেন যে এই 4টি স্কিল কী। সে কিন্তু টেক্সট বইতে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো কিন্তু এই 4টি স্কিলকে গুরুত্ব দিয়ে কিন্তু সেটা সেট করা হয়েছে। কিন্তু স্কুল লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেই না। আমরা যখন এই স্কিলগুলো অর্জন করতে যাই তখন কিন্তু আমরা ওইভাবে আমরা ভালো করতে পারি না। আমি এই 4টি স্কিল সম্পর্কে আপনাদেরকে একটু বলছি। যেমন প্রথম হলো লিসনিং। এই লিসনিং এবং রিডিং এই দুটিকে বলা হয় রিসেপটিভ স্কিল। রিসেপটিভ অর্থাৎ রিসিভ কথা থেকে এটি এসেছে। লিসনিং অর্থ হলো শ্রবণ। সুতরাং আবার বাচ্চাদেরকে একটু খেয়াল করুন, বাচ্চারা কিন্তু শুনে এবং শিখে এবং সেটা বলে। অর্থাৎ হলো আপনাকে যদি কোনো ভাষা বলতে পারতে হয় তাহলে আপনাকে কিন্তু শুনতে হবে। কীভাবে শুনতে হবে? অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। না শুনলে আপনি কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন না। তাহলে এই লিসনিং মানে হলো শ্রবণ, অর্থাৎ আপনাকে শ্রবণ করতে হবে। তারপর যদি শ্রবণ করেন তাহলে আপনি স্পিক করতে পারবেন, অর্থাৎ কথন করতে পারবেন। তারপর আসুন রিডিং। রিডিং মানে কি? পঠন। পঠন বলতে যেটা বোঝায় সেটা হলো আমরা যে সাধারণভাবে রিডিং পড়ি, অনেক ছাত্ররা রয়েছে তারা পড়ে হলো তাদের গার্জিয়ানের চাপে পড়ে বা টিচার পড়া ধরবে সেজন্য পড়ে। তারা যে পড়ে এটাকে কিন্তু রিডিং বলে না।
রিডিং বলতে বোঝায় যে আপনাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হবে রিডিং করার জন্য, আপনি রিডিং করলেন, সেখান থেকে আপনাকে ধরুন 5টি প্রশ্ন করা হলো, সেই 5টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার রিডিং 100% সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আর যদি আপনি 2টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার রিডিং হয় নাই। অর্থাৎ আপনাকে দক্ষ হতে হবে। আপনার যদি দক্ষ হতে হয় রিডিংয়ে, তাহলে আপনাকে যে বিষয় পড়েন না কেন প্রশ্ন করলে উত্তর আসতে হবে। তারপর হলো রাইটিং বলতে এখানে সাধারণ লেখাকে বলা হয় নাই। রাইটিং বলতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কথা বলা হয়েছে। কোনো প্যারাগ্রাফ বা রচনা বা কম্পোজিশন মুখস্থ করে লেখাকে বলা হয় নাই। বলা হয়েছে কোনো নির্দিষ্ট একটি টপিক আপনাকে দেওয়া হবে, সেটার উপরে আপনি লিখবেন। টলারেন্স মানে কি? সহনশীলতা। এর উপর আপনি লিখলেন, আপনার আগের কোনো জ্ঞান নাই, আপনাকে টপিক দেওয়া হলো, আপনি লিখে ফেললেন। আপনি যত ভালো লিখতে পারবেন সেখানে আপনি একটি নম্বর পাবেন, বা আইএলটিএস যে এক্সাম রয়েছে সেখানের মধ্যে আপনাকে এই 4টি বিষয় টেস্ট করা হবে। পাশাপাশি আপনার ভোকাবুলারি এবং বেসিক গ্রামার টেস্ট করা হবে। এখন আসুন, এই 4টি স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি একটা ভাষাকে আয়ত্ত করতে পারবেন। কিন্তু এর কথা কিন্তু গ্রামার কথাটি লেখা নেই। গ্রামার বলতে বোঝায় মূলত অ্যাকুরেসি। আপনি আর্টিকেল, ভয়েস, টেন্স আরও অনেক কিছু জানেন। এখন আপনি লেখার পরে এখানে অনেক ভুল হবে। সেই ভুলগুলোকে আপনি আর্টিকেলের মাধ্যমে আর্টিকেলের ভুলটি কারেক্ট করে দেবেন। রাইট ফর্ম অফ ভার্বসের মাধ্যমে আপনি ভার্বের যে ফর্মগুলো এগুলো ঠিক করে দিবেন। অর্থাৎ যে গ্রামারগুলো রয়েছে এগুলো অনেকটা ছাঁকনির মতো কাজ করে। আমরা চা বানানোর পরে যে পাতাগুলো ছাঁকি, ঠিক এ ধরনের। অর্থাৎ একটা লেখা আপনি লিখবেন, সেটা ভুল হোক, সেটা আপনি লিখবেন। লেখার পরে সেটা গ্রামার দিয়ে কী করতে হবে? ছাঁকতে হবে, অর্থাৎ অ্যাকুরেসি নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোথাও কিন্তু সেজন্য গ্রামারের কথা উল্লেখ নেই। অর্থাৎ আপনি শুনবেন, বলবেন, ভুল হবে সেটাকে গ্রামার দিয়ে কারেক্ট করবেন। আপনি পড়বেন, লিখবেন এবং গ্রামার দিয়ে সেটাকে কারেক্ট করবেন। তাহলে গ্রামার আসতেছে পরে। আমি সেটা আগে আপনাদেরকে ইঙ্গিত করেছিলাম যে বিদেশি যে বাচ্চারা রয়েছে যারা ইংলিশ ভাষায় কথা বলে ওরা কিন্তু কোনো গ্রামার জানে না। যারা বাংলায় কথা বলে বাচ্চারা কিন্তু কোনো বাংলা গ্রামার জানে না। তারা বলে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ তারা শুনে শিখে তারপর বলে। অর্থাৎ আপনাকে যদি ইংরেজি বিষয়ে বা ইংলিশ বিষয়ে সবগুলো স্কিলের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হয় তাহলে আপনাকে শুনতে হতে হবে এবং 4টি স্কিল ব্যবহারের সক্ষমতা অর্জন করতে হবে। এবার আসুন, আমাদের দেশে সাধারণত বিভিন্ন স্পিকিং যারা শিক্ষা দেয় তারা 3 মাসের ঘোষণা দেয়, 3 মাসে ইংলিশ শিখুন। তারা আপনাকে কিছু বাক্য দেবে, সেটা আপনি মুখস্থ করতে পারবেন, কিন্তু এই 4টি স্কিল অর্জন করা সম্ভব নয়। সুতরাং আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে ইংলিশ গ্রামারের বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং সাথে থাকবে এই 4টি স্কিলের যত ধরনের ব্যবহার আছে সব ধরনের ব্যবহার আমি আমার চ্যানেলে আস্তে আস্তে প্রোভাইড করব। হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকে মনে করতে পারেন যে ইউটিউব থেকে তো টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, এটা জানি যে টাকা ইনকাম করা যায়, কিন্তু ইউটিউবে যে টাকা ইনকামের যে শর্ত রয়েছে তা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে 1 বছরের ভিতরে। আমার হিসেবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে হওয়া সম্ভব নয়। কারণ হলো আমরা কিন্তু যে চ্যানেলগুলো আমরা ইউটিউবে দেখি সেগুলো আমরা সাধারণত বিভিন্ন গানের ভিডিও বা বিভিন্ন ছবি বা ফিল্ম, মুভি এগুলো দেখি, তারপর ফ্র্যাঙ্ক ভিডিও দেখি বা আমরা আরও অনেক ভিডিও দেখি। কিন্তু আমাদের যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু পড়াশোনার চ্যানেলের অর্থাৎ হলো এডুকেশন চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু ইগনোর করে। সুতরাং ইংলিশ শেখার জন্য যে দর্শক রয়েছে সেটির সংখ্যা কিন্তু খুব বেশি বলে আমার মনে হয় না। তাহলে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা আমি 3 বছরে পূর্ণ করতে পারবো কি না সেটা আমার সন্দেহ রয়েছে। সুতরাং এখানের মধ্যে আমি যে কাজগুলো করতে যাচ্ছি সেটা একান্তই স্টুডেন্টের মঙ্গলের জন্য। আমার চ্যানেল দেখে যদি স্টুডেন্টরা উপকৃত হয়, তারা চাকরির প্রতিযোগিতামূলক বাজারে তারা টিকে থাকতে পারে, তারা ভর্তি পরীক্ষা সহ
দেশের বাইরে এবং বিদেশে গিয়ে যাতে তারা তাদের কেরিয়ার গড়তে পারে, সেই জন্যই আমার এই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলটির নামটি একটু লিখি। হ্যালো ভিউয়ার্স, আমার নতুন যে চ্যানেল রয়েছে সেটি হলো এটি, অ্যানালম মেথড # অন ELGT, অর্থাৎ হলো ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ এই নামে আমার একটি চ্যানেল, এবং আগের যে চ্যানেল রয়েছে সেটি হলো অ্যানালম মেথড ইজিয়েস্ট ইংলিশ টিপস। এখানে দুটি চ্যানেল নেওয়ার কারণ হলো যে আমি একটি চ্যানেলে সাধারণত বিস্তারিত ব্যাখ্যা করব, গ্রামার নিয়ে আলাপ করব, আরেকটি চ্যানেলে আমি সাধারণত গ্রামারের আলোচনা সেখানে থাকবে না, সেখানে আমি 4টি স্কিল ডেভেলপমেন্টে কাজ করব। সেজন্য ছাত্ররা যাতে খুব সহজে আমার ক্লাসগুলো খুঁজে পায়, সেজন্য 2টি চ্যানেল আমি ওপেন করেছি। এই 2টি চ্যানেল থেকে আপনারা আমার ক্লাস দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, তো আজ এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নিজেদেরকে ইংলিশে দক্ষ করে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।